শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নির্মম হত্যাকাণ্ড, ওই হত্যাকাণ্ডের পরে তো আসলে আমি হলে সাহস পেতাম না, যেটা বেগম জিয়া রাজনীতিতে আসছেন, তারেক জিয়া রাজনীতিতে আসছেন, আমার বাবাকে যদি ওইভাবে মারা হতো আমি কোনোদিন সাহস পেতাম না। কেন তারা আসছেন? আবার 2006 সনে যেভাবে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তারেক রহমান সাহেবকে যেভাবে নির্যাতন করা হয়েছে, কোকো যেভাবে মারা গিয়েছেন, বেগম জিয়ার নিকট আত্মীয় সাইদ ইস্কান্দার, তার মা তৈবা মজুমদার, সবাই তিনি যখন জেলে যেভাবে তারা সবাই মারা গিয়েছেন, তাদের লাশ দেখারও সুযোগ হয়নি। এবং বেগম জিয়া যেভাবে জেলে থেকে শেখ হাসিনার জামানে তার সব কিছু পুরো তার জীবন যৌবনকে একেবারে কবরে নিয়ে গেছেন, তারপরেও তিনি এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জীবনের শেষ প্রান্তে এসে। মানুষজন তাকে স্বপ্ন দেখেছেন তিনি আবার ক্ষমতায় ফিরবেন। বিএনপির মধ্যে তো যারা বেগম জিয়াকে ভালোবাসেন তারাই চান বেগম জিয়া প্রধানমন্ত্রী হন, তিনি শুয়ে শুয়ে প্রধানমন্ত্রী চালান, শুয়ে শুয়ে সাইন করুন, বা তিনি যদি সাইন করতে না পারেন অন বিহাফ অফ সামবডি, কিন্তু সে শুয়ে শুয়ে কমান্ড করবে যে অমুকে এই দায়িত্ব পালন করবে। এটা বিএনপিতে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সারা দেশে তার ওরকম ইমেজ। আবার আবার দলের যারা তরুণ তুর্কি রয়েছে তারা তো তারেক রহমান সাহেবের ব্যাপারে আরও যাকে বলা হয় অ্যাডামেন্ট, যে উনি আসুন, ক্ষমতা ভোগ করুন, এবং তিনি তার পিতা, তার মা, তার যে লিগেসি রয়েছে তাকে অতিক্রম করে তিনি আমাদের নেতৃত্ব দান করুন। এবং এই কাজ করতে গিয়ে তারেক রহমানের যারা অনুসারী আছেন তারা গত 15 বছর ধরে, 15 বছর নয়, ঠিক সে 2006 থেকে 111, তাহলে ধরুন প্রায় 20 বছর হয়ে গেল যে জুলুম, অত্যাচার, জেল খাটছেন, তাদের জীবন যেমন শেষ হয়ে গেছে। আপনি যেমন চিন্তা করেন লুৎফুজ্জামান বাবর, কিংবা ধরুন আব্দুল সালাম পিন্টু, যে তারা জেলে ছিলেন, এরা তো একেবারে ফাঁসির রশি প্রতিদিন তাদেরকে দেখানো হতো বা তাদের স্বপ্নে আসতো। সেখান থেকে ফিরে এসে তারা কিন্তু কেউ মক্কা মদিনাতে গিয়ে তওবা করেনি যে আমরা জীবনে রাজনীতি করব না, জীবনে বিএনপি করব না। তারা আবার ইলেকশন করবেন, আবার বিএনপির মনোনয়নের জন্য তারা চেষ্টা করছেন, এবং অনেকে বিএনপি থেকে দূরে, বিএনপি তাদেরকে হয়তো দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা বিএনপির দিকেই তাদের শক্তি নিয়োগ করছেন। চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, একই অবস্থা। তাদের জীবনে যে ট্র্যাজেডি গেছে বা এখনো যে জুলুম অত্যাচার চলছে, যে কোনো সময় তারা আওয়ামী লীগ আমলে তাদের যে জীবনের ঝুঁকি ছিল, এখন এই সময়টাতে তাদের জীবনের ঝুঁকি আরও বেড়ে গেছে।